খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা হাজারো পরিবারের জন্য যুক্তরাষ্ট্রে চালু রয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সাধারণ সুপারমার্কেটের মতোই পছন্দমতো ফল, সবজি ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বেছে নেওয়া যায়, তবে কোনো মূল্য পরিশোধ করতে হয় না। কিভাবে পরিচালিত হচ্ছে এই ফ্রি ফুড মার্কেট, কারা পাচ্ছেন এই সুবিধা এবং সপ্তাহে কত মানুষ উপকৃত হচ্ছেন, বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা হাজারো পরিবারের জন্য আশার আলো হয়ে উঠেছে একটি বিনামূল্যের ফ্রেশ ফুড মার্কেট। মেরিল্যান্ডের কিংডম কেয়ার্স সেন্টারে পরিচালিত এই উদ্যোগে সাধারণ সুপারমার্কেটের মতোই মানুষ নিজের পছন্দ মতো ফল, সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বেছে নিতে পারেন। পার্থক্য শুধু একটাই, এখানে কোনো অর্থ পরিশোধ করতে হয় না। প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবীরা জানান, এই ফুড মার্কেটে আসা মানুষের প্রায় ৮০% স্প্যানিশ ভাষী, তাই তাদের সুবিধার জন্য পুরো কার্যক্রমে রয়েছে দ্বিভাষিক এবং বহুভাষিক কর্মী, যারা ক্রেতাদের বাজার ঘুরে দেখা থেকে শুরু করে বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করেন। কিংডম কেয়ার্স সেন্টারের কর্মকর্তারা জানান, প্রতিদিন গড়ে প্রায় ১৮০ জনকে সেবা দেওয়া হয়। সপ্তাহ জুড়ে এই সংখ্যা পৌঁছে যায় প্রায় ৫,০০০ ব্যক্তিতে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বাজারটি খোলা থাকে। এছাড়া ইস্ট মন্টগোমারি কাউন্টিতে মোবাইল ফুড মার্কেট পরিচালনার পাশাপাশি মোট ৭টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এই কেন্দ্রটি প্রিন্স জর্জেস, মন্টগোমারি এবং হাওয়ার্ড কাউন্টির মানুষের জন্য একটি প্রধান বিতরণ হাব হিসেবে কাজ করছে। আয়োজকদের ভাষায় তাদের লক্ষ্য শুধু বিনামূল্যে খাবার বিতরণ নয়, বরং মানুষের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে সম্মানের সঙ্গে কেনাকাটার সুযোগ তৈরি করা। ক্রেতারা ঠিক সাধারণ মুদি দোকানের মতোই প্রয়োজনীয় পণ্য বেছে নিয়ে চেক আউটে যান আর সবকিছুই পান সম্পূর্ণ বিনামূল্যে। খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর জন্য এই উদ্যোগ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে প্রশংসা কুড়িয়েছে।